সুন্দর সুন্দর সাজুগুজু মুখ মাঠ এসে ভরে যাচ্ছে, কিন্তু এই 17 বছর তারা কোথায় ছিল? আজকে কেন তারা এখানে এসে হাজির হয়েছে? তাই আমি চাই এই 17 বছর যারা মাঠে ছিল তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। তাদেরকে মূল্যায়নের পর যদি কোনো অপশন থাকে, সুযোগ থাকে, তাদেরকে যেন পরে মূল্যায়ন করা হয়। দল তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, যে তাদের প্রোফাইল দেখতে হবে, যে তারা কোথায় কোথায় ত্যাগী ছিল, কোথায় তারা ত্যাগ করেছে, কোথায় তারা নিজেকে ডেডিকেশন করেছে। এই জিনিসটা প্রুভ হওয়া দরকার এবং যাচাই বাছাই করা দরকার কঠিনভাবে, আমি মনে করি। অনেকে উপরে অনেক জায়গায় লবিং করে, আমরা কোথাও যে লবিং করি না, কারণ আমরা কাজ করেছি আমাদের বুকে, এটাই সাহস, এটাই আমাদের সততা, আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট আছে যে আমরা কোথায় ছিলাম এই 17 বছর রাজপথে। এইটা আমাদের বিশ্বাস, দল যদি আমাদেরকে নিয়ে যায়। তাছাড়া আমরা কোনো লবিংয়ে এই পর্যন্ত যাই না, ইনশাল্লাহ যাব না। ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা রাখি, যদি আমরা সত্যিকারের সৎ হয়ে কাজ করে থাকি, আমাদের চেয়ারপারসন কোনো না কোনো ওয়েতে আমাদেরকে ডাকবে, আমাদেরকে নিবে এবং আমাদের মূল্যায়ন করবে। আমি বিগত 90 সন থেকে এই 2026 পর্যন্ত বিরতিহীনভাবে দলের জন্য কাজ করে যাচ্ছি। তো আমি জেল খেটেছি, আমি হাজত খেটেছি, রাজপথে অত্যাচারিত হয়েছি, এবং আমার সাথে আমার অনেক বন্ধুরাও আমার সাথে এভাবেই, তারাও একই কর্মে এভাবে তারা অত্যাচারিত হয়েছে। এখন আমি মনে করি যে এই বিশেষ করে দীর্ঘ 17 বছর যারা মাঠে ছিল, অন্তত এই 17 বছর তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। কারণ 17 বছরে আমরা মেয়েদেরকে ঘর থেকে বের করতে পারি নাই। অনেকে আনতে যে আমরা গালি খেয়েছি, অনেকের মুখ কালা শুনেছি, না এখন মাঠে যাওয়া যাবে না, বিএনপি করা যাবে না। তারপরও আমরা যতটুকু পারছি অল্প কিছু মেয়ে নিয়ে আমরা রিজভি ভাইয়ের সাথে আমরা মিছিল করতাম। অনেক জায়গায় আমরা পালাই রিজভি ভাই ভোরবেলায় আসতো আমাদের সাথে, পালাই আমরা জয়নাল আবেদিন ফারুক ভাই, আমরা ওনাদেরকে নিয়ে পালাই আমাদের সভাপতি সহ আমরা মিছিল করতাম।